হ্যালো এভরিওয়ান, আজকের গোল্ডের মুভ কোন কোন লেভেল থেকে কোন কোন লেভেলে যেতে পারে, কোন সাপোর্ট থেকে কোন রেজিস্ট্যান্সে যেতে পারে, কোন রেজিস্ট্যান্স থেকে কোন সাপোর্ট লেভেলে যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। গোল্ড এই মুহূর্তে কিছুটা সাইডওয়েজ অবস্থায় আছে। এই সমস্ত জায়গায় একটু অ্যানালাইসিস করা টাফ, বাট তারপরও যতটুকু যে অবস্থা এখানে হয়ে আছে আমার দৃষ্টিতে যেই লেভেলে যেতে পারে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, তো দেখেন, আজকে যদি আমি সব কিছু রিমুভ করে দিই তাহলে আমি যে বিষয়টা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গোল্ড দেখেন একটা রেঞ্জের মধ্যে আমাদের এই যে ব্রেকটা নিচে যে লেভেলটা ছিল সেই লেভেলে কিন্তু আসার কথা ছিল, বাট মার্কেট কিন্তু সেই লেভেলে আসেনি। কিন্তু অন্যদিকে যদি চিন্তা করা হয়, গোল্ড কিন্তু মোটামুটি যদি দেখেন এখান থেকে নিচে একটা লো ক্রিয়েট করলো, হায়ার লো ক্রিয়েট করলো, সরি লোয়ার হাই ক্রিয়েট করলো, এবার লোয়ার লো ক্রিয়েট করলো। এভাবে যদি আবার আসেন তাহলে এইখান থেকে কিন্তু মার্কেটের আবার একটা হাই চান্স পড়ে যাওয়ার। এখন কি কোন কোন লেভেল দেখেন সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এই জায়গাটায় একটা সুন্দর, এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল। এই যে বারবার দেখেন মার্কেট এই সমস্ত এরিয়ার থেকে সাপোর্ট নিচ্ছে, তাই না? এই যে মার্কেট এখানে সাপোর্ট নিল, এখান থেকে সাপোর্ট নিল, এখান থেকে ব্রেক করে দিল, রেজিস্ট্যান্স হয়ে গেল। জাস্ট এই রেজিস্ট্যান্স, এই সমস্ত লেভেল থেকে মার্কেটের আবার হাই চান্স নিচে পড়ে যাওয়া। অলরেডি কিন্তু রিজেকশন নেওয়া শুরু করেছে। এখন বিষয় হচ্ছে এই জায়গায় কিন্তু আরও একটা প্যাটার্ন তৈরি করেছে। যদি একটু আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু এই দেখেন এখান থেকে এই একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে। হ্যাঁ, যখন আপনি এই বিষয়গুলো একটু মানে সময় দিবেন মার্কেটে তখন আপনি দেখতে পাবেন। আর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হলে আমরা কি জানি, মোটামুটি মার্কেটের একটা বড় মুভ নিচের দিকে আসার চান্স আছে, তাই না? তাহলে সেই জায়গা থেকে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে কিন্তু মার্কেটের এই সমস্ত এরিয়ার থেকে আবার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট যদি পড়ে তাহলে ফার্স্ট টার্গেট কোনটা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি এই যেহেতু এই লেভেলটা বারবার হচ্ছে মার্কেটের করতেছে, সাপোর্ট নিচ্ছে, এই একটা লেভেল আছে, এই লেভেলটা ব্রেক করার সম্ভাবনা অনেক বেশি যদি আসলেই এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কাজ করে। কারণ এই মুহূর্তে মার্কেট সম্পূর্ণ সাইডওয়েজ, যতটুকু দেখেন নিচে আসছে ঠিক অনেকটা ততটুকুই উপরে যাচ্ছে, আবার নিচে আসছে। এইখানে কিছুটা ডাউন ট্রেন্ডের প্যাটার্ন তৈরি করেছে, সেই অনুপাতে আমি আমার দৃষ্টিতে এই ঘটনাটা এখানে ঘটছে। এবার আসেন, এই মানে যদি এখান থেকে নিচে রিজেকশন আসে সেক্ষেত্রে এটা তো ব্রেক করবে একদম, মানে বলাই যায়। এবং এই লেভেলটা যদি ব্রেক করে মোটামুটি হাই চান্স, মানে একদম খুবই, মানে অনেক বেশি সম্ভাবনা যে মার্কেট এই লেভেল থেকে এই লেভেলে আজকে আমরা দেখতে পাবো। দেখেন, প্রতিদিনের মার্কেটের সিচুয়েশন যেমন হবে সেই অনুপাতেই আমাদের চিন্তা করতে হয়, বা আমি চিন্তা করি যে এই মুহূর্তে আসলে মার্কেট যেই সিচুয়েশন তৈরি করেছে সেক্ষেত্রে কি হতে পারে। আবার দেখা যাচ্ছে 2 ঘন্টা 5 ঘন্টা পরে মার্কেটে এমন প্যাটার্ন তৈরি করছে যে ওই সময় ডিসিশন আবার চেঞ্জ করা লাগছে। বাট ওভারঅল একটা ধারণা আমি আপনাদের প্রতিদিন সকালে দেওয়ার চেষ্টা করি যাতে অ্যাটলিস্ট আপনি কিছুটা সিদ্ধান্ত নিতে পারেন যে এক্স্যাক্টলি কী হতে পারে। হ্যাঁ, আমি কিন্তু সবসময় একটা সম্ভাবনার বিষয়গুলো বলি যে আসলে এটা হবেই এরকম আমি কখনোই বলি না। আমার অ্যানালিসিস অনুযায়ী যে এই ঘটনা ঘটতে পারে। এখন পুরো ভিডিওগুলো আপনারা দেখেছেন, সুতরাং মিলিয়ে আপনারা ভালো মতোই জানার কথা যে এক্স্যাক্টলি আমার অ্যানালাইসিস কেমন কাজ করে। তো যাই হোক, আপনারা একটু ভালো করে এই লেভেলগুলো ড্র করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেম দেখেন, যদি আপনি বায়ের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আমাদের গত দিনের যে লেভেলটা ছিল এই লেভেল কিন্তু মার্কেট ব্রেক করে নাই। অবভিয়াসলি এই লেভেলটা ব্রেক করতে হবে। হ্যাঁ, যদি কোনোভাবে এই লেভেলটা ব্রেক করে ফেলে, এই লেভেল যদি ব্রেক করে ফেলে, অর্থাৎ বায়ে কখন যেতে পারি, বায়ে যেতে পারি যদি এই সমস্ত লেভেল ব্রেক করে ছোট একটা রিটেস্ট নিয়ে তারপরে যদি এখান থেকে মুভ আসে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত লেভেলে কিন্তু আমরা বাই করতে পারি এখান থেকে একটা মুভ আসার পরে। তবে মার্কেট যেহেতু সাইডওয়েজ এবং একটা সেলের ডাউন ট্রেন্ডের প্যাটার্ন তৈরি করছে, সেলে থাকার সম্ভাবনা বেশি, সেল হওয়ার সম্ভাবনা বেশি। শুধুমাত্র এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে তখনই আপনারা বায়ের চিন্তা করতে পারেন, এর আগ পর্যন্ত সেলে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। বাট আপনার যদি মনে হয় যে না, এখানে
বাই হবে সেটা ভিন্ন বিষয়। বাট আমি আমার অ্যানালাইসিস, আমি যে বিষয়গুলো বুঝি বা আমি যে বিষয়গুলো অ্যাপ্লাই করি, দেখেন আমি মাঝে মাঝে আপনাদের যে এন্ট্রিগুলো শেয়ার করি, আমি যে এন্ট্রিগুলো নিই সেগুলো শেয়ার করি, এগুলো কিন্তু আপনাদের সাথে যা শেয়ার করি সেগুলোই নেওয়ার পরে মাঝে মাঝে শেয়ার করি। হ্যাঁ, সবসময় তো আর শেয়ার করা হয়ে ওঠে না, মাঝে মধ্যে কিন্তু আমি এগুলো শেয়ার করি। তাহলে আজকে কি বুঝলাম, আমি লেভেলগুলো এবার একটু বলে রাখছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যদি বাইরে যেতে হয় 4215 থেকে 4217 এই ধরনের এই লেভেলটা ব্রেক করে যদি মার্কেট রিজেকশন নেয়, তাহলে এখান থেকে একটা বায়ের চিন্তাভাবনা আমরা করতে পারি। আর সেলের ক্ষেত্রে এই সমস্ত লেভেল থেকে মার্কেটের একটা চান্স আছে, এই লেভেল অথবা হাই চান্স এই যে এখন যে রিজেকশনটা দিল এই রিজেকশন থেকেই মার্কেটের পড়ে যাওয়ার। আদারওয়াইজ মার্কেটের সর্বোচ্চ ধরেন এই সমস্ত লেভেলে দিকে একবার টাচ করতে পারে। বাট আই থিঙ্ক আমার ধারণা যে মার্কেটের পড়ার হলে এখান থেকেই এই রিজেকশনেই পড়বে। তাহলে এই মুহূর্তে আমরা সেলে থাকার চিন্তাভাবনা করতে পারি। আপনার যদি কনফার্মেশন থাকে, সব কিছু ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই সেলে থাকতে পারেন। আশা করছি বায়ের লেভেল কোনগুলো, সেলের লেভেল কোনগুলো আপনি বুঝতে পারছেন। প্রতিদিন এই ধরনের অ্যানালাইসিসগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করে জানাবেন আপনি আসলে বুঝতে পারছেন কিনা, আর আপনি কী ধরনের ভিডিও চান সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। আমাদের আরও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি ট্রেডিং রিলেটেড বিভিন্ন বিষয়, আরও অন্যান্য অনেক বিষয় শিখতে পারবেন। তো দেখা হবে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।